শান্তিস কুকিং হাউসে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি চুলায় তৈরি তুলার মতন নরম তুলতুলে মিল্ক ব্রেড। প্রতিদিন সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে স্বাস্থ্যকর এই মিল্ক ব্রেডটা তৈরি করলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এই মিল্ক ব্রেডটি একবার বানানো শিখে গেলে দোকান থেকে আর মিল্ক ব্রেড কিনতে হবে না। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। আমি প্রথমে 1.25 কাপ দুধ নিয়েছি, বা 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু আমি কুসুম গরম নিয়েছি। আমি এটা দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ইস্ট। এবার এর ভিতর দিয়ে দেব 2 চামচ চিনি। এর ভিতর দিয়ে দেব 1 চিমটি লবণ। লবণটা দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আমি এবার এর ভিতরে দিয়ে দেব একটা ডিম। এবার দিয়ে দেব 2 কাপ ময়দা। আপনারা কিন্তু ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দা দিয়ে বানালে এর স্বাদটা বেশি ভালো হয়। আমি এবার এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা আমি কিছুটা মাখিয়ে নিয়েছি। আর দেখুন এখন কিন্তু আমার হাতে লেগে যাচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 2 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে মাখলে তখন আর হাতে লাগবে না। আর এটা কিন্তু একটা সফট ডো বানাতে হবে, বেশি শক্ত করলেও হবে না। তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি এবার এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নেব। ডোটা আমি একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। আমি এবার এটা ভালো করে মথে নেব। এরকম টেনে টেনে মথে নিতে হবে। আর এই মথাটা কিন্তু 6-7 মিনিট ধরে করতে হবে এরকম, তাহলে রুটিটা সফট হবে ভালো। দেখেই বুঝতে পারছেন আমার ডোটা কিন্তু বেশ সফট হয়েছে। এরকম সফট করে ডোটা বানাতে হবে। রুটির ক্ষেত্রে এই মথে নেওয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ। চেষ্টা করবেন এটা বেশ অনেকটা সময় ধরে মথে নেওয়ার। আর এইরকম করে টেনে টেনে মথে নিতে হবে। এভাবে টেনে টেনে আমি 6-7 মিনিট ধরে এভাবে মথে নিয়েছি। আর এভাবে মথে নিতে হবে। আর মাঝে মাঝে হাতে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে মথাটা ভালো হবে। আর আমি এবার এভাবে একটা গোল করে একটা শেপ দিয়ে নেব ডো। এভাবে আমি ডোটা গোল করে নিয়েছি হাতের সাহায্যে। আমি এবার এটা একটা বোলের ভিতরে নিয়ে নেব। ডোটা আমি একটা বোলের ভিতরে নিয়ে নিয়েছি। আর আমি এখন এর উপর থেকে একটু তেল লাগিয়ে নেব, যাতে ডোর উপরটা ড্রাই হয়ে না যায়। দেখুন আমি উপরটা কিন্তু ভালো করে তেল লাগিয়ে নিয়েছি। আমি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার জন্য। ফিরে আসছি 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন ডোটা কতটা ফুলে উঠেছে। আমি এবার এটা হালকা করে একটু মথে নেব। আর আমি একটু গরম জায়গায় রেখে দিয়েছিলাম চুলার পাশে। আপনারা যদি তাড়াতাড়ি বানাতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা চুলার এক সাইডে রেখে দেবেন, যেখানে রান্না করবেন গরম জায়গায়, অথবা রৌদ্রে রেখে দিলেও হয়। তাড়াতাড়ি ডোটা অ্যাক্টিভ হয়ে যায়। আমি এবার হালকা করে একটু মথে নেব। আমি এবার এটা একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। আমি ডোটা একটা বোর্ডের উপর নিয়ে এসেছি। আমি এবার একটা ছুরির সাহায্যে এটা 4 ভাগে ভাগ করে নেব। আমার এগুলো 4 ভাগে ভাগ করা হয়ে গেছে। আমি এবার এখান থেকে একটা ডো নিয়ে একটু গোল করে নেব। আমার গোল করে নেওয়া হয়ে গেছে। আমি এবার এটা সাইডে রেখে দিচ্ছি। এভাবেই সবগুলো গোল করে নেব।
আমি বোর্ডের উপর একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি। আমি এবার একটা ডোর উপরে নিয়ে নেব। আমি এবার এই ডোটাকে একটা বেলনির সাহায্যে একটু বেলে নেব। আমি এবার একটু হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। আমি এটাকে একটু হাত দিয়েও একটু চেপে চেপে নিয়েছি। আমি এবার একটা রোলের শেপ দিয়ে নেব, আর এটা আলতো করে পাকিয়ে নিতে হবে এভাবে। আর এই যে মাথাটা আছে, এই মাথাটা একটু এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি এটাকে একটা রোলের শেপ দিয়ে নিয়েছি। আমি এবার এটা একটা মোল্ডে নিয়ে নেব। আমি এখানে 9 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর মোল্ডে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর এর ভিতরে একটা কাগজ দিয়ে দিয়েছি। আমি কাগজেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। আমি এবার যে রোলটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো এর ভিতরে। আমি এভাবে এক এক করে বানাবো আর এর ভিতরে দিয়ে দেব। দেখুন আমি একটা দিয়ে দিয়েছি, আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি আর এভাবে দিয়ে দিচ্ছি। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে, আর আমি একইভাবে সব রোলগুলো বানিয়ে এরকম মোল্ডের ভিতর দিয়ে দিয়েছি। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেখে দেব। 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন 30 মিনিট পর এটা ফুলে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে। আমি এখন এর উপর থেকে একটু ডিমের কুসুম ব্রাশ করে দেব। আমি উপর থেকে এবার ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি, আর এই কাজটা কিন্তু একটু আলতো হাতে করতে হবে। আমার ডিমের কুসুম ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। আমি ওর উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দেব। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, কিন্তু দিলে দেখতে ভালো লাগে। আমার তিল ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। আমি এবার এটা বেক করে নেব, তার জন্য চুলায় চলে যাচ্ছি। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের ভিতরে 2-3টা সাদা কাগজ বিছিয়ে দিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর আমি ফ্রাই প্যানটা কিন্তু প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। আমি এবার মোল্ডটা ওর ভিতরে বসিয়ে দেব। আমি এবার এটা একটা সিলভারের হাঁড়ি দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে সিলভারের হাঁড়ি দিয়ে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে সিলভারের ঢাকনা থাকলে সেই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। সিলভারের ঢাকনা বা সিলভারের হাঁড়ি দিয়ে ঢেকে দিলে ব্রেডের কালারটা ভালো হয়, তাই চেষ্টা করবেন সিলভারের ঢাকনা বা সিলভারের হাঁড়ি ব্যবহার করে ঢাকনাটা ঢেকে দেওয়ার। আমি এবার চুলার জালটা মিডিয়াম টু লো আছে রেখে 30 থেকে 35 মিনিট বেক করে নেব। আমি 35 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, আর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর উপরের কালারটাও কিন্তু বেশ ভালো এসেছে। আপনাদের সময় কিন্তু একটু কম বেশি লাগতে পারে, আমার 35 মিনিট লেগেছে। আমি চুলা থেকে মিল্ক ব্রেডটা নামিয়ে নিয়েছি। আমি এবার এটা ডিমোল্ড করে নিচ্ছি। আমি এর নিচে যে কাগজটা দিয়েছিলাম, আমি এবার এটা তুলে নিচ্ছি। এই কাগজটা দেওয়ার ফলে ব্রেডটা ডিমোল্ড করতে খুবই সুবিধা হয়। আমি এবার ব্রেডটা ছিঁড়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্রেডটা তুলার মতন নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এই রেসিপিটি ফলো করলে আপনারাও বাড়িতে পারফেক্ট তুলার মতন এই মিল্ক ব্রেডটি তৈরি করে নিতে পারবেন। আশা করি সকলের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।